সংসারে স্বপ্ন দেখা বোধহয় পাপ। ময়নার যখন আমাদের বাড়ির বউ হয়ে আসে, তখন সে 14 বছরের কিশোরী। তার গায়ের রং ধপধপে ফর্সা। সামনের বব কাটিং চুলগুলোর জন্য ওকে দেখতে একদম বিদেশিদের মতো লাগতো। গ্রামের দরিদ্র পরিবারে এমন নজর কাড়া সুন্দরী খুব একটা দেখা যেত না। আমিও দেখতে অত মন্দ ছিলাম না। উঠতি বয়সে পাড়ার ভাবিরা দুষ্টুমি করে উত্তম কুমার বলে খেপাতো। আমি লেখাপড়া করিনি একদম। শুধুমাত্র বাংলা ইংরেজি দস্তখত জানতাম আর টাকা পয়সার গণনা। একটা বাঁশের বাঁশি ছিল পূর্বপুরুষের। রাতভর সেটা বাজাতাম সুর করে। আর বাবার হোটেলে মা বাবুর্চি রেঁধে রাখতেন, বেলা অবেলায় এসে খেয়ে যেতাম। অথচ আমার 6 ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলাম আমি। মায়ের ছোট ছেলে হওয়ায় মা কখনো পড়ার জন্য জোর করেননি। সেটাই কাল হয়ে দাঁড়িয়েছিল আবার জন্য। যেখানে অন্যান্য ভাইরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেখানে আমি সুজন সখীর গান গেয়ে বেড়াতাম। আমাকে নিয়ে মা পড়লেন মহাবিপাকে। বাবা আমার উচ্ছন্নে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে মাকে দায়ী করে কথা শোনাতেন। মা বাবার কথার হাত থেকে বাঁচতে আবার আমাকে পড়ার টেবিলে ফিরাতে চেয়েছিলেন, কিন্তু তা আর সম্ভব হলো না। তারপর আমাকে বাবার দোকানে বসতে চেয়েছিলেন, তাতেও সফল হতে পারেননি। উল্টো পড়ার ভয়ে, কাজের ভয়ে আমি ঘরে আসায় বন্ধ করে দিয়েছি। তখন আমি 19 বছরের যুবক। মা হঠাৎ করেই সিদ্ধান্ত নিলেন 19 বছরেই আমাকে বিয়ে করাবেন। আত্মীয় স্বজনের সবাই ব্যাপারটা শুনে হেসেই উড়িয়ে দিল, কিন্তু মা ছিলেন সিরিয়াস। উত্তম কুমারের মতো দেখতে আমার জন্য বউ পেতে মায়ের খুব একটা বিপাকে পড়তে হয়নি। রাত দিন করে চারদিক থেকে বহু প্রস্তাব আসতে লাগলো। আমি ফুরফুরে মেজাজ যে মায়ের সাথে গিয়ে আর চোখে সবাইকে দেখে আসতাম। কোনোটা মোটা, কোনোটা কালো, কোনোটা খাটো, কোনোটার বয়স বেশি। এসব করতে করতে 26টা মেয়ে দেখা হলো, অথচ কোনোটাই আমার জন্য সঠিক বলে মনে হলো না। এদিকে বিয়ের কথা বলার পর থেকে আমি বিয়ে করার জন্য মরিয়া হয়ে পড়লাম। প্রতি রাতে এক সুন্দরী রূপসী নারীকে স্বপ্নে কল্পনা করতে করতে রাত পার করে দিতাম। হঠাৎ করে আমার খাওয়ার রুচি, কাজে অনীহা, ঘুমে ব্যাঘাত ঘটায় আমার শরীর স্বাস্থ্য নষ্ট হতে শুরু করলো। ভাইয়েরা, বাবা কেউ আমার রোগ ধরতে পারেনি, স্বয়ং ডাক্তারও না। কিন্তু মা ঠিকই ধরে ফেলেছিলেন। তিনি পরের দিন তার জমানো টাকা দিয়ে একটা বিয়ের শাড়ি, ব্লাউজ, একজোড়া স্যান্ডেল আর একটা নাকফুল কিনে আমাকে নিয়ে সোজা চলে গেলেন ময়নাদের বাড়ির উদ্দেশ্যে। ময়নাকে আমার সাথে বিয়ে করানোর জন্য। ময়না হচ্ছে আমার মায়ের এক দূর সম্পর্কের আত্মীয়। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে যাতায়াত ছিল। মা খুব পছন্দ করতো তাকে, কিন্তু এই পছন্দ ছেলের বউ হওয়ার মতো যোগ্যতা প্রকাশ করে না। অথচ হঠাৎ করেই মায়ের মাথায় কী এলো বুঝতে পারিনি। তিনি রাতারাতি ময়নাকে বিয়ে করিয়ে রাত 12টায় বউ সহ আমাকে নিয়ে বাড়ি ফিরলেন। তখনও বাড়ির কেউ আমাদের বিয়ের কথা জানতে পারেনি। এর মধ্যে সবার ছোট আমি, অথচ সবার আগে মা বিয়ে করিয়েছে আমাকে। ময়না ছিল খুব বুদ্ধিমতী। সে খুব সহজে সবার মন জয় করে নিয়েছিল। এরপর দীর্ঘ পথ চলা তার আমাদের পরিবারের সাথে। বড় ভাইয়া যখন বিয়ে করেছেন, তখন আমি সন্তানের বাবা। ময়না আমাদের পরিবারে এসে সব ভাসুরদের নিজের পছন্দে বিয়ে করিয়েছে। আমাদের ছিল গৃহস্থ পরিবার। ধান, গম, মরিচ, ডাল 12 মাস চাষাবাদ করা হতো। গরু ছিল, ছাগল ছিল, হাঁস, মুরগি কোনোটারই অভাব ছিল না। কাজের লোক অনেক ছিল, কিন্তু ময়নাকে একা হাতে সব সামলাতে হয়েছে। আমার বিয়ের পর হঠাৎ মা একদিন পুকুর ঘাটে পিছলা খেয়ে পড়ে কোমরে আঘাত পান। এরপর থেকে শয্যাশায়ী। স্বাভাবিকভাবে তখন থেকে পুরো পরিবারের দায়িত্ব ময়নার কাঁধে এসে পড়ে। যে বয়সে মেয়েরা 2 বনি দুলিয়ে স্কুলে যেত, সে বয়সে ময়না ঘুমে ঢুলু ঢুলু চোখে রাত 12টা-1টা পর্যন্ত জেগে মানুষ দিয়ে ধান সিদ্ধ করত। রান্নাবান্না থেকে শুরু করে একটা সংসারের যাবতীয় কাজ একা নিজের হাতে সামলাতো। সংসারের কাজ করত আর পেট পুড়ে ভাত খেত। আমি বেকার থাকায় কখনো একটা ভালো শাড়ি পর্যন্ত কিনে দিতে পারিনি। গয়না বলতে তার নাকে 3 রতি ওজনের একটা ছোট্ট নাকফুল ছিল। সোনার গয়নার বড় শখ ছিল।
বাড়িতে লেস ফিতা নিয়ে ফেরিওয়ালা আসলে সে সোনালি রঙের কানের দুল, গলার চেন, হাতের চুড়ি কিনে পরত। একদিন দেখলাম শখ করে কেনা কোনো গয়নাই গায়ে নেই তার। মুখ মলিন অনেক। জোড়াজুড়ি করেও পছন্দের গয়না খুলে রাখার কারণ জানতে পারলাম না। সেদিন ভাত খেতে বসলে মা সবার আড়ালে ডেকে বললেন, বউয়ের চালচলনের দিকে একটু নজর দিও, সব ব্যাপারে উদাসীন হলে চলে না। আমি বোকার মতো মায়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি। মা কি বলতে চায় বুঝতে পারি না। যে মেয়ে ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত নিরলসভাবে শ্রম দিয়ে সংসারের চাকাটা সচল রেখেছে, অসুস্থ শাশুড়ির খাবার, উড়নচণ্ডী স্বামীর যত্ন, পুরো সংসারের রান্নাবান্না নিজ হাতে করছে হাসি মুখে, তার চালচলনে আবার কি নজর দেব? মা এবার ফিসফিস করে বললেন, এসব গয়নাগাটি পরে সেজেগুজে থাকার কি দরকার? ঘরে পুরুষ মানুষের অভাব আছে কি নাকি? আমার চট করে মাথায় রক্ত উঠে যায়। আমি আর মায়ের কথা শেষ করতে দিই না, ছুটে ময়নার কাছে যাই। অসময়ে আমার আগমনে সে প্রশ্রয়ের হাসি হাসে। আমার মস্তিষ্কে তখন অন্য চিন্তা। ময়নার আলমারিতে যত্ন করে রাখা ফেরিওয়ালা থেকে কেনা গয়না খুঁজে বের করে টেনে ছিঁড়ে ফেলি। ময়না হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে থাকে। তার চোখের কোণ বেয়ে মুক্তদানার মতো অশ্রু গড়িয়ে পড়ে। আমি সেদিকে ফিরেও তাকাই না। সোজা বন্ধুদের নিয়ে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যাই। ময়নার কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার জন্য পরিকল্পনা করি। উল্টো ময়না আমার পা ছুঁয়ে কসম করে আর জীবনেও রঙিন শাড়ি গয়না পরবে না বলে প্রতিশ্রুতি দেয়। এরপর থেকে ময়না বদলে যায়। আমি তার বদলাটা ধরতে পারি, কিন্তু কি কারণে বদল সেটা বুঝতে পারি না। পানির মতো স্বচ্ছ ময়না আমার পরিবারের সাথে পানির মতোই মিশে যায়। তার রোগ শোক চাওয়া পাওয়া কিছুই থাকে না। যে সংসারের জন্য সে এত শ্রম দিয়েছে, অথচ সেই সংসারটা তার নিজের নয়। সে সংসারে এসে নিজের পছন্দের একটা ইমিটেশনের কানের দুলো পরতে পারতো না। সারাদিন নিরলস পরিশ্রম করার পর আমার ঘা ঘেঁষে শুয়ে আদুরে গলায় একটা বায়না করত, একটা সংসার দিবে নামায়, যে সংসার আমি নিজ হাতে সাজাবো, যেখানে আমার কর্তৃত্ব থাকবে। আমি বিরক্ত হয়ে ময়নাকে উল্টো বকা দিই, এত বড় সংসার পেয়েও তোমার সংসারের স্বাদ মেটেনি। মেয়েদের মতো লোভী আর হয় না, তারা যত পায় ততই চায়। ময়না শুধু পুরোপুরি নিশ্চুপ হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। সারা রাত তার নাক টানার শব্দ শুনতে পাই। আমি বুঝতে পারি না এত শোক করে কান্নার কি আছে। বুঝতেও চাই না। মেয়ে মানুষদের বেশি প্রশ্রয় দেওয়া ঠিক না। আমি কানে বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে যাই। একটা সংসার ছাড়া মেয়েটা আর কোনোদিন আমার কাছে কিছুই চায়নি। অথচ ময়না যখন সংসার পেল, নিজের ইচ্ছে অনিচ্ছায় প্রকাশ করার অধিকার পেল, তখন আমার বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে। বড় ছেলের বউ ময়নার মতো বোকা না। সে নিজের স্বামীর সংসারে বৃদ্ধা শাশুড়ির মতামতকে বেশি প্রাধান্য দিত না। আমি যখন ময়নার বিষণ্ণতা আবিষ্কার করি, তখন আমার পড়ন্ত বেলা। অনেক কিছু করার হয়তো ক্ষমতা নেই, কিন্তু 14 বছরের কিশোরী ময়নাকে যেটা দিতে পারিনি, 50 বছরের পৌর আবিদের মাকে সেটা তো দিতেই পারি। আমি ছেলেকে না জানিয়ে ময়নাকে নিয়ে চলে এলাম শহরে। 2 রুমের একটা বাসা ভাড়া করলাম। লেখাপড়া কম শিখায় আমার অত আত্মসম্মান বোধ নেই। যে কোনো কাজ আমি বিনা সংকোচে করতে পারি। কাজ নিলাম একজনের মুদি দোকানে সহকারী হিসেবে। প্রতিদিন পারিশ্রমিক হিসেবে পেতাম 150 টাকা। আজ ময়না শুটকি ভুনা করেছে আর সিমের বিচি দিয়ে মাছের মাথা রান্না করেছে। এমন অমৃতের মতো খাবার আমি জীবনেও খাইনি। অথচ 30 বছরের ময়নার হাতে রান্না খেয়েছি। নিজেকে পুরুষ হিসেবে, স্বামী হিসেবে বড্ড অযোগ্য মনে হচ্ছে। প্রত্যেকটা নারীর আজন্ম সংসারের স্বপ্ন লালন করে মনে মনে। নিজের সংসার মেয়েদেরকে দেওয়া উচিত। অন্যের সংসারে কর্মচারীর দায়িত্ব নয়। অথচ স্বামী হিসেবে আমি তাকে সেটা কখনোই দিতে পারিনি। আমার ছেলে ও তার বউ নিজের মতো করে সংসার করুক। প্রয়োজনে আমি মাঝে মাঝে বেড়াতে যাব ময়নাকে নিয়ে। ময়না চায় না ছেলের সংসারে কর্তৃত্ব করতে। অথচ 30 বছর সংসারের ঘানি টেনেও তার নিজের সংসারের শখ রয়ে গেছে। আমি ময়নার জন্য লাল টকটকে শাড়ি কিনেছি, সাথে সোনালি রঙের গয়না। আমি আর ময়না আজ রিকশায় ঘুরব। একটা নারীকে খুশি করার জন্য এক জীবনে বেশি কিছুর
প্রয়োজন হয় না। সমাপ্ত।